All right, so let's start today. আচ্ছা, today's society is knowledge based. Without having knowledge, modern science technologies, including ICT and other necessary subjects, you will have difficulty living a good life. কি বলছে এখানে? The today's society is knowledge based. Without having knowledge of modern sciences, technologies including ICT and other necessary subjects, you will have difficulty living a good life. So, technologies including ICT and other necessary subject. আচ্ছা, তো আমি যদি এটাকে নিয়ে আসি টেকনোলজিস including ICT and other necessary subjects. ঠিক আছে, আচ্ছা পিরিয়ড আমরা দিচ্ছি না। সো প্রথমে আমাদের টেকনোলজির মানে জানতে হবে। টেকনোলজি মানে হচ্ছে প্রযুক্তি। সো এখানে মানে প্লুরাল করা হয়েছে প্রযুক্তিগুলো বা একের অধিক আমরা প্রযুক্তিকে বোঝাচ্ছি। যেমন কম্পিউটার একটা হতে পারে, মোবাইল একটা প্রযুক্তি হতে পারে, এরকম। সো ইনক্লুড মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। তো ইনক্লুডটা এটা হচ্ছে মানে মেইন ফর্ম, এটা হলো ভার্ব, এটা হলো ক্রিয়া। সো এখান থেকে ইনক্লুডিংটা আসছে। সো ইনক্লুডের মানে হচ্ছে অন্তর্ভুক্ত করা, অন্তর্ভুক্ত করা, ঠিক আছে। আইসিটি তোমরা জানো, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি। আমরা বলবো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি। অ্যান্ডের মানে জানো আদার, এবং আদার হচ্ছে অনন্য। নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়। সাবজেক্টস মানে কি বিষয়, যেমন আমাদের ক্লাসের যে সাবজেক্ট থাকে, আইটি একটা সাবজেক্ট, বাংলা একটা সাবজেক্ট, ইংলিশ একটা সাবজেক্ট, এরকম। তো এখানে দেখো যে টেকনোলজিস প্রযুক্তি, আমরা প্রযুক্তিগুলো বলছি না, প্রযুক্তি ইনক্লুডিং আইসিটি, আইসিটি এবং আদার নেসেসারি সাবজেক্টস মানে হলো অনন্য প্রয়োজনীয় বিষয়, ঠিক আছে। তাহলে অনন্য প্রয়োজনীয় বিষয় এবং আইসিটি সহ যে প্রযুক্তি, ঠিক আছে। সো এখানে ইনক্লুডের মানে অন্তর্ভুক্ত করা হলেও, সো এটা আমরা হচ্ছে যেভাবে এটা করতেছি যে মনে মনে এটাকে মানে করতেছি এইভাবে যে আইসিটি এবং অনন্য প্রয়োজনীয় বিষয়গুলো সহ প্রযুক্তি। এর মানে হচ্ছে যে আইসিটি এবং অনন্য যে বিষয় বা বিষয়গুলো যে আছে এগুলা সহ যে প্রযুক্তি। এর মানে হলো তোমার এখানে প্রযুক্তিগুলো আছে, প্রযুক্তিগুলোর মাঝে তোমার অনেক প্রযুক্তি আছে। তো সেগুলোর মধ্যে থেকে এখানে এইটা আইসিটির কথা বলা হয়েছে যে ওই প্রযুক্তিগুলোর মধ্যে আইসিটি আছে এবং আরও কিছু প্রয়োজনীয় বিষয় আছে। এর মানে হচ্ছে যে শুধুমাত্র আইসিটি এবং আরও যে কিছু প্রয়োজনীয় বিষয় আছে এইগুলোই আসলে প্রযুক্তি না, অনেক প্রযুক্তির মধ্যে এগুলাও রয়েছে, ঠিক আছে। সো এই জন্যই যে ব্যাপারটা টেকনোলজিস প্রথমে আমরা বলতেছি
যে প্লুরাল এটাকে করলাম যে একের অধিক প্রযুক্তি, আমরা প্রযুক্তি বলতে পারি বা প্রযুক্তিগুলো তুমি যদি বলতে চাও সেটাও বলতে পারো। তো ইনক্লুডিং মানে হচ্ছে যে ওই প্রযুক্তিগুলোর মধ্যে আইসিটি এবং আদার নেসেসারি সাবজেক্ট, অন্যান্য প্রয়োজনীয় বিষয় আছে, মানে অন্যান্য প্রয়োজনীয় বিষয় থাকবে। ঠিক আছে, তার মানে এই না যে শুধুমাত্র আইসিটি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয় এগুলাই, এর বাইরে আর কোনো টেকনোলজি বা প্রযুক্তি নাই, এরকম না। সো অনেক প্রযুক্তি এবং ওই প্রযুক্তিগুলোর মধ্যে মানে এখানে উল্লেখ করছে যে আইসিটি এবং আদার নেসেসারি সাবজেক্ট। সো এখন কথা হচ্ছে যে এটাকে আমরা যখন বাংলায় পুরোপুরি বলবো, দাঁড়াও আমি আসলে টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি অ্যান্ড আদার নেসেসারি সাবজেক্টস। সো প্রযুক্তি যেমন আইসিটি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো বা বিষয় বা প্রযুক্তি, আইসি আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় বিষয়গুলো সহ এরকম কিছু একটা। সো এই ধরনের মানে এভাবে ট্রান্সলেশনটা আসলে আসবে। সো এটা যদি আমি এটাকে যদি আমি আসলে তো যাই হোক, আমরা চ্যাট জিপিটির কাছ থেকে একটু ঘুরে আসলাম। সো মোটামুটি একই ট্রান্সলেশন। সো এখানে আসলে আমরা যেভাবে নিয়েছিলাম যে ইনক্লুডিংয়ের পরে আইসিটি এবং আদার নেসেসারি যে সাবজেক্টস, এটাকে আসলে একসাথে আমি ধরে নিয়েছিলাম। কিন্তু এখানে এরকমও হয় যে টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি এইটুকু আসলে একসাথে, তারপরে হচ্ছে অ্যান্ড আদার নেসেসারি সাবজেক্টস। তো আসলে আমরা এইটাকেই ধরবো যে টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি এইটুকু আসলে মানে একভাবে ধরবো, একক, এবং তারপরে হচ্ছে অ্যান্ড, তারপরে এইটুকু ওইভাবে ধরবো। তো যেহেতু চ্যাট জিপিটি আসলে এই ধরনের ট্রান্সলেশন দিছে, যদিও তার আরেকটা ট্রান্সলেশন হচ্ছে আমি আগে যেরকমভাবে বলছিলাম সেরকম করে দিছে, কিন্তু এরকমও একটা দিছে। তো এটা যেহেতু আমরা দেখি নাই, তো সো এটা হবে যে টেকনোলজিস ইনক্লুডিং আইসিটি, এর মানে হচ্ছে যে প্রযুক্তি তো আছে, ওই প্রযুক্তিগুলোর মধ্যে কি একটা হলো আইসিটি, ইনক্লুডিং আইসিটি। সো এটাকে আমরা কিভাবে বলবো, যদিও এখানে অন্তর্ভুক্ত করা আছে, তো এটা মনে মনে আসলে আমরা কিন্তু বুঝতেছি যে এই আইসিটিটা এই টেকনোলজিগুলোর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আমরা যখন বাংলায় এটাকে প্রকাশ করব তখন কিন্তু আমরা মানে যেভাবে এটা প্রকাশ করাটা আমাদের কাছে খুব সরল হয়, সহজ হয়, আমরা সেভাবে বলবো। যেমন ওই সেম ভাবটা আমরা যদি প্রকাশ করি তাহলে এইভাবে যদি করি যে আইসিটি বা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ প্রযুক্তি। ঠিক আছে, এখানে সহ চলে আসলো, অন্তর্ভুক্তের কোনো কিছু কিন্তু আসে নাই। কিন্তু এটা আসলে কিন্তু যে যে ভাবটা, সেই ভাবটা কিন্তু সহ দিয়ে এখানে প্রকাশ করতেছে। অন্তর্ভুক্ত করার যে ভাবটা সেটা কিন্তু সহ দিয়ে এখানে প্রকাশ করতেছে। সো এটা আসলে যে তোমাকে এখন বুঝতে হবে এরকমও না, না বুঝলে যে হবে না এরকমও না। এটার যদি 10% 20%ও বোঝো তাতেও চলবে, সমস্যা নাই। মেইন ব্যাপার হচ্ছে যে এগুলোর ভিতর দিয়ে যাওয়া, জাস্ট যাওয়া, প্র্যাকটিস করা। তো এটার তাহলে ফাইনালি যে মানেটা হবে যে তথ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সহ প্রযুক্তি এবং অন্যান্য কিছু প্রয়োজনীয় বিষয়। ঠিক আছে, এরকম। আচ্ছা ঠিক আছে। সো তারপরে এখানে বলছে ইউ উইল হ্যাভ, আমরা পুরো সেন্টেন্সটার মানে কিন্তু এখানে আমরা যাচ্ছি না, এটা একটা লং সেন্টেন্স। সো এটা তোমাদের মাথার উপর দিয়ে গেলেও যেতে পারে। তো এই জন্য আমরা ছোট ছোট জিনিসগুলো শিখতেছি। সো এখানে বলছে ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ। আচ্ছা, তো এটাকে যদি আমি লিখি এখানে, you will have difficulty living a good life। আচ্ছা, তো এখন এই জিনিসটাকে আমরা
ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, এইটুকুকে আমরা আলাদা প্রথমে শর্ট করে ধরতে পারি, তারপরে লিভিং এ গুড লাইফ এইটুকুকে পরে ধরতে পারি। সো প্রথমে আমরা যদি এইটুকুকে ধরি, দেখো যে আমরা এইটুকু ধরতে পারি, এর চেয়ে শর্ট করে আসলে ধরা যায় না এখানে। তো আমরা এইটুকুকেই ধরবো, ইউ উইল হ্যাভ। সো ইউ মানে তুমি, উইল দিয়ে বোঝায় যে এটা একটা সাহায্যকারী ভার্ব এবং এটা ফিউচার টেন্সের সাহায্যকারী ভার্ব। এটা ফিউচার ইনডিফিনিট টেন্সের সাহায্য, যাই হোক আমরা ওইদিকে যাচ্ছি না। তো উইল দিয়ে তোমার একটা বোঝাবে যে এটা ভবিষ্যতে কোনো কিছু হবে, ভবিষ্যতে তুমি তোমার কোনো কিছু হবে বা তুমি কোনো কিছু করবে, বা তার কোনো কিছু হবে, সে কোনো কিছু করবে, বা তারা কোনো কিছু করবে, বা ভবিষ্যতে কিছু হবে, সেইটার জন্য আমাকে আসলে উইল বসাতে হয় বা উইলটা ব্যবহার করতে হয়। তো এখানে হ্যাভ মানে আমরা বলছিলাম এর আগে যে থাকা বা আছে, এরকম কিছু একটা। তো ইউ উইল হ্যাভ, এটার তাহলে তোমার মানে হবে যে তোমার হবে, ঠিক আছে, বা তোমার কাছে থাকবে, ঠিক আছে, বা তুমি পাবে, এরকম কিছু, ঠিক আছে, মানে তোমার কিছু একটা হবে এরকম। তো যদি এখানে হয়তো ইউ উইল গো, তার মানে কিন্তু হয়তো তোমার যে তুমি যাবে, ঠিক আছে। তারপর এটা যদি হইতো যে ইউ উইল ক্রাই, ক্রাই মানে হচ্ছে কাদা, ঠিক আছে, তাহলে কি হবে, তুমি কাঁদবে। আমার কাছে মনে হয় এখানে চন্দ্রবিন্দু হইলেও হতে পারে, না হইলেও হতে পারে। তুমি কাঁদবে, বা তুমি ক্রন্দন করবে, শুদ্ধ ভাষা ক্রন্দন করবে, ঠিক আছে। তো এখানে হচ্ছে আমরা ইউটাকে যদি পরিবর্তন করে, এই সাবজেক্টটাকে যদি পরিবর্তন করে দিয়ে দিতাম যে দে উইল ক্রাই, তাহলে কিন্তু এখানে হয়ে যাবে যে তারা কাঁদবে, ঠিক আছে। এখানে তুমি অন্য একটা ভার্ব বসাইতে পারো, যে আর কি ভার্ব হয়, যেমন ওয়াক যদি আমরা বসাই, ঠিক আছে, দে উইল ওয়াক, কি হবে তাহলে, তারা হাঁটবে, হাঁটবে। তাহলে দে উইল গো, আমরা কি গো বলছিলাম এর আগে, মনে হয় বলছিলাম। দে উইল গো টু মার্কেট, তারা তাহলে কি হবে, তারা বাজারে যাবে, ঠিক আছে। তো এখন আমরা ফিরে আসি। হ্যাভ, অ্যান্ড এখানে ছিল হচ্ছে ইউ। সো ইউ উইল হ্যাভ, তোমার হবে ডিফিকাল্টি, মানে ডিফিকাল্ট মানে কি আমাকে জানতে হবে, যে ডিফিকাল্ট, ডিফিকাল্ট মানে হচ্ছে যে কঠিন, ডিফিকাল্ট মানে হচ্ছে কঠিন। সো এখানে ডিফিকাল্ট হচ্ছে তোমার একটা মানে অ্যাডজেক্টিভ, মানে এখানে তোমার বোঝানো হচ্ছে যে জিনিসটা কেমন, এটা আসলে ভালো মন্দ, এটার অবস্থা কেমন। যেমন এখানে বলা হচ্ছে কঠিন ব্যাপার, ঠিক আছে। সো এটা হলো তোমার ইংলিশে হচ্ছে অ্যাডজেক্টিভ এবং বাংলায় বলে হচ্ছে কি বিশেষণ। তো এখান থেকে ডিফিকাল্টি করা হয়েছে
তো এটা তোমার যেটা হবে সেটা হচ্ছে ডিফিকাল্টি। তো এটা আসলে নামের মধ্যে চলে গেল বা নাউনের মতো হয়ে গেল, যে ডিফিকাল্টি মানে কঠিনতা, মানে কঠিন ব্যাপার, কষ্ট, এরকম, বা কষ্টসাধ্য বিষয়, ঠিক আছে, বা ঝামেলা, ঠিক আছে, এরকম। তো ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, তো এইটুকুর মানে আমরা যদি করতে চাই, আমরা বলতে পারি বিভিন্নভাবে এটার মানে করা যাবে। তো আমরা যদি বলি যে তোমার সমস্যা হবে, ঠিক আছে, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, তোমার সমস্যা হবে, বা এটা এরকমও হতে পারে যে তুমি সমস্যায় পড়বে, ঠিক আছে, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি, তোমার সমস্যা হবে, ইউ হ্যাভ ডিফিকাল্টি, তুমি সমস্যায় পড়বে। তো এখন কি করতে গিয়ে তোমার সমস্যা হবে, ঠিক আছে, লিভিং এ গুড লাইফ, একটা ভালো জীবনযাপন করতে, ঠিক আছে, লিভিং এ গুড লাইফ, একটা ভালো জীবনযাপন করতে তোমার সমস্যা হবে। তাহলে পুরোটার মানে যদি আমি এখন করতে চাই যে একটি, এটাকে যত সরল করা যায় ততই ভালো। তোমাকে একটু চিন্তা করতে হবে যে কিভাবে বললে এটা সবচেয়ে সুন্দর এবং সরল হয়, সোজা হয়। তাহলে আমরা বলতে পারি যে একটি, ইউ উইল হ্যাভ ডিফিকাল্টি লিভিং এ গুড লাইফ, আমরা এটাকে বলবো যে সুন্দর জীবন যাপনে, ও বয়, জীবন যাপনে তোমার সমস্যা হবে, ঠিক আছে। তুমি এটা নিয়ে এখন একটু ভাবতে পারো। সো আমরা আরেকটু দেখব, আর একটু আরেকটা ফ্রেজ দেখার চেষ্টা করব, তারপরে শেষ করব আজকে। তারপরে এখানে দেখো বলছে যে the other areas you as a good citizen. সো এখানে the other areas, এটাকে বাদ দিয়ে আমরা যদি বলি ইউ অ্যাজ এ গুড সিটিজেন, এইটুকু আমরা শিখবো। এটা একটা সুন্দর জিনিস, ভালো লাগবে। এখন দেখো যে ইউ অ্যাজ এ গুড সিটিজেন, ইউ মানে আমরা তো জানি তুমি, সো আমরা একটা কমা দিলাম, আপাতত দিলাম। অ্যাজ মানে এর কিছু মানে হয়, তার মধ্যে একটা মানে হচ্ছে যে যেহেতু, এই অ্যাজের মানে হচ্ছে তোমার যেহেতু, যেহেতু, ও সরি, নট যেহেতু, হিসেবে, সরি, অ্যাজ মানে হচ্ছে হিসাবে। এর মানে জানি যে একজন বা একটি, গুড মানে ভালো, সিটিজেন মানে নাগরিক, তাহলে একজন সুনাগরিক বা একজন ভালো নাগরিক। সো তো এইটুকুর মানে এ গুড সিটিজেন, একজন সুনাগরিক। তো আমি যদি বলি হিসেবে একজন সুনাগরিক, এখানে অ্যাজ আছে জন্য আমি যদি হিসাবেটা আগে বলি তাহলে হয়ে যাচ্ছে হিসেবে একজন সুনাগরিক, এটা কিন্তু যাচ্ছে না বাংলায়। তো আমরা বাংলায় আসলে এটাকে পরেরটাকে আগে দিব, আগেরটাকে পরে দেব। তাহলে যেটা হবে যে একজন সুনাগরিক হিসেবে, একজন সুনাগরিক হিসেবে। সো ইউ অ্যাজ এ গুড সিটিজেন, তুমি একজন সুনাগরিক হিসেবে। তারপরে কি হবে সেটা আমরা এখনো জানি না, ওই ধরনের কোনো মানে ব্যাপার এখানে আসে নাই, আমরা জাস্ট এইটুকুর মিনিং করার চেষ্টা করলাম।
তো এটাকে আমরা আরো সরল করে লিখতে পারতাম যে একজন সুনাগরিক হিসেবে তুমি, ঠিক আছে, একজন সুনাগরিক হিসেবে তুমি। তো এখানে আমরা এই জিনিসটাকে পরিবর্তন করে দিতে পারতাম যে দেখো আমরা যদি বলতে চাইতাম যে দে, তখন কিন্তু এখানে দেখো যে দে মানে হচ্ছে তারা, এটা হচ্ছে একের অধিক, তখন এখানে আর এ দেওয়া যাবে না, এটা বাদ দিতে হবে, কারণ এ দিয়ে আসলে একজন বোঝায়। দে অ্যাজ গুড সিটিজেন্স, ঠিক আছে, এখানে আমরা এজ বসাইয়া দেব যাতে আসলে তোমার এটা প্লুরাল হয়, যে একজন নাগরিক না, একের অধিক নাগরিক। সো দে অ্যাজ গুড সিটিজেন্স, তাহলে এটার মানে হইতো যে তখন আর একজন না, তখন হয়তো যে ভালো নাগরিক হিসেবে তারা বা সুনাগরিক হিসেবে তারা, সুনাগরিক হিসেবে তারা, ঠিক আছে। তারপরে আমরা যদি দের পরিবর্তে দিতাম হি বা সি, তাহলে কি হইতো? আমরা যদি এখানে বলতাম হি, তখন কিন্তু আবার হি একজন, তাহলে তখন আবার এ আসবে অ্যাজ এ গুড, তখন কিন্তু আবার এখানে এস দেওয়া যাবে না, কারণ একজন, তখন শুধু সিটিজেন হবে। হি অ্যাজ এ গুড সিটিজেন, তাহলে সুনাগরিক হিসেবে সে, ঠিক আছে। সো এরকম তুমি এটা নিয়ে একটু চিন্তা করলে আসলে পেয়ে যাবো। এখানে চেঞ্জ করে তুমি আসলে এই যে গুডের জায়গায় ব্যাড বসাইতেও পারো, ঠিক আছে। তারপরে সিটিজেন চেঞ্জ করে আসলে অন্য কিছু বসাইতে পারো, যেমন দেখো যে আমরা যদি সিটিজেনটা বাদ দিয়ে দিতাম যে হি অ্যাজ এ গুড বয়, হি অ্যাজ এ গুড বয়, তাহলে এটা তোমার হইতো যে একজন ভালো বালক হিসেবে সে, ঠিক আছে। তারপরে আমরা যদি বলতাম যে হি অ্যাজ এ ব্যাড বয়, হি অ্যাজ এ ব্যাড বয়, একজন খারাপ বালক হিসাবে সে, ঠিক আছে। সো এরকম তোমরা আসলে ট্রাই করবো নিজে নিজে।